সো গাইস, আজকে আমরা ইকো পার্কে চলে আসছি। আমরা অলমোস্ট অনেকটা আগে চলে আসছি। সো আমরা এই আগে আসার কারণে বাইরে অনেকটা ঘুরতেছি ফিরতেছি, আশেপাশে লোকেশনগুলো দেখতেছি। সো আমার এই পাশে দেখতে পাচ্ছেন যেমন ইকো পার্কটা ভিতরেও সুন্দর, বাহিরেও অনেক সুন্দর করে সাজানো। আর আমার বাম পাশে কিন্তু সুন্দর করে প্লেস করা আছে যেখানে আপনারা বসে থাকতে পারবেন, অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গেট ফুল লাগানো আছে, যেগুলো অনেক সুন্দর লাগতেছে। সো ইকো পার্কে আসতে হলে অবশ্যই টাইমটা একটু মেনটেন করে আসবেন, যেহেতু এটা 12টার দিকে ওপেন হয়। সো সেই ক্ষেত্রে একটু টাইম ফিক্সড করে দেন আসবেন। আমরা একটু আর্লি চলে এসেছি। তো আর্লি চলে এসেছি তাতে কি, আমরা তো আমাদের মতো করে ঘুরতেছি ফিরতেছি, এনজয় করতেছি, যেহেতু আমরা অনেকজন এসেছি। সো আমাদের টাইমটা অনেক সুন্দর কাটতেছে। বাট যদি আপনি একা একা আসেন আপনার কাছে অনেক বোরিং লাগবে। সো এই কারণে আর কি, সো সব জায়গায় হচ্ছে একটু যদি ফিক্সড টাইম অনুযায়ী যদি যান তাহলে আপনার অনেক টাইমটা সেভিং হবে। অ্যান্ড আপনারা যেহেতু এখানে এসেছেন, অনেকের প্ল্যানিং থাকে যে আপনারা শপিংয়ে যাবেন, আদারওয়াইজ অন্যান্য প্লেসেও ঘুরতে যাবেন, সেই ক্ষেত্রে একটু যদি টাইমটা ফিক্সড করে আসেন দেন আপনাদের জন্য অনেক ইজি হবে। সো এই যে আমরা এই পাশ থেকে ঘুরতে ঘুরতে সামনে গেলেই পেয়ে যাব ইকো পার্কের মেইন গেট। সো আমরা এখন হাঁটতে যাচ্ছি মেইন গেটের দিকে। সো মেইন গেটের দিকে গিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো মেইন গেটটা কতটা সুন্দর, কতটা অমায়িক। সো দেশের বাইরে আসলে না সবসময় এইগুলো আমার কাছে অনেক ইমপ্রেস করে। যারা সবসময় ভাবেন আপু এত দেশ বিদেশ কেন করেন, ভাই মনের আনন্দের জন্য, অনেক জ্ঞান অর্জন করার জন্য। এই যে দেশের বাইরে প্লেসগুলো দেখছেন কত সুন্দর, কত সুন্দর করে গোছানো, কত সুন্দর করে প্লেস করে দেওয়া আছে। সো আমরাও চাই বা আমি বলবো যে আপনার বেশি বেশি করে ঘুরবেন, বেশি বেশি করে নিজের লাইফটাকে এনজয় করবেন। সো দেখবেন কি আপনার লাইফে কোনো ডিপ্রেশন থাকবে না। সো সময় করে যখনই একটু সময় হয়ে যাবে অবশ্যই ঘুরতে যাবেন, কারণ ঘোরার বিকল্প কিচ্ছু নাই। ঘোরার জন্য সবসময় মন লাগে ভাই, টাকা লাগে না, টাকা লাগে না, টাকা ডাজন্ট ম্যাটার। সবসময় ঘুরবেন ফিরবেন, দেখবেন অনেক কিছু জানতে পারবেন আর অনেক কিছু শেখার আছে। যখন আপনি বিভিন্ন প্লেসে যাবেন, সো 10টা মানুষের সাথে মিশবেন, তখন কিন্তু অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবেন। কারণ আমাদের দেশের বাইরে যখন অনেকগুলো দেশে যাবেন, অনেক দেশের অনেক মানুষকে পাবেন। সো তাদের সাথে যখন মিশবেন তখন দেখতে পাবেন তাদের কালচার আলাদা, তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা। সো এগুলো কিন্তু আপনাকে অনেক নলেজ দিবে। সো যখন আপনারা ঘুরবেন ফিরবেন আপনাদের অনেক নলেজ বাড়বে। আর যখন আপনি ঘুরবেন না, একটা গণ্ডির মধ্যে থাকবে, তখন কিন্তু আপনার লাইফটা অনেক ডিপ্রেশন আসবে, অনেক বোরিং লাগবে। সো এই কারণে আমি বারবার বলি যে বেশি বেশি করে ঘুরবেন, সেটা দেশে হোক দেশের বাইরে হোক। নিজ এলাকায় কিন্তু অনেক প্লেস থাকে যেগুলো আমরা কখনো যাই না। সো এগুলো না খুঁজে খুঁজে নিজেকে ঘুরতে হবে। নিজেকে ঘুরলে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। 10টা প্লেসে গেলে 10টা মানুষের সাথে যখন মিশবেন তাদের কালচার আর সব কিছু জানতে পারবেন। তো আমি কিন্তু কথা বলতে বলতে অলমোস্ট ইকো পার্কের মেইন গেটের সামনে চলে আসছি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যে ইকো পার্কের সামনের লোকেশনটা কেমন। আর এখানে কিন্তু আমার মতো অনেক ফ্যামিলি চলে আসছে অলমোস্ট তাড়াতাড়ি। আর হ্যাঁ, ওই যে যেটা বলতেছিলাম যে একটু টাইম মেনটেন করে আসবেন, তাহলে আপনার কাছে টাইমটা অনেক সেফ থাকবে। আর আমি একটু আল্লালি চলে আসছি, ভাবছিলাম যে সকাল সকাল যদি একটু সানটা কম থাকে দেন আমাদের জন্য অনেক বেটার হবে, যে সূর্যটা কম আছে আমরা অনেক মজা করে ঘুরতে পারবো। সো এটা ভেবে কিন্তু আমার তাড়াতাড়ি আসা, মানে আমি কেন হচ্ছে বুঝলাম না যে 12টার সময় ওপেন হয়। আমি যদিও এর আগে এসেছি কিন্তু আমার ঠিক মনে ছিল না। সো এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন ইকো পার্ক লেখা আছে এখানে একটু সুন্দর করে। সো ওয়েলকাম টু ইকো পার্ক। দেন আমরা এখন ইকো পার্কের সামনের দিকটা আপনাদেরকে দেখাবো কত সুন্দর। সো এই যে দেখতেই পাচ্ছেন ইকো পার্ক লেখা, আর এখানে সুন্দর একটা কফি হাউস আছে ছোট্ট করে। আর এই যে ইকো পার্কের সামনে এখানে মেইন গেটে যেতে হবে, এটা হচ্ছে মেইন গেট, আমাদের এখানে টিকিট করতে হবে। সো আর এই যে আশেপাশের লোকেশন, তো জাস্ট ওয়াও। এখানে কিন্তু সুন্দর সুন্দর পানিপুরি পেয়ে যাবেন, আর হচ্ছে অনেক কিছু খাবার দাবারও পেয়ে যাবেন। আর পাশে একটা কফি হাউস আছে যেখানে ছোট্ট করে টাইম স্পেন্ড করতে পারবেন। সো আজকের এই ভিডিওটা থাকতেছে এই পর্যন্ত। সবাই বাই বাই।